প্রিয় দর্শক শ্রোতা, ক্যালিফোর্নিয়া টেলিভিশনের নিয়মিত আয়োজন মিউজিক আড্ডায় আমাদের আজকের অতিথি শিল্পী শ্রুতিকোনা দাস। একটি সঙ্গীত পরিবারে শিল্পীর জন্ম। খুব ভালো ভায়োলিন বাজায়, ভালো গায়। বাকি কথা আমরা শিল্পীর কাছ থেকে শুনি। শুরুতেই আমরা যাচ্ছি শিল্পীর কাছে। শ্রুতি, হ্যাঁ, প্রথমেই সবাইকে দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনাকে আর ক্যালিফোর্নিয়া টিভিতে অনেক অনেক ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ করবার জন্যে। প্রথমেই আমি একটি বেহালা দিয়ে শুরু করছি। আমি একটি দেশাত্মবোধক গান বাজাচ্ছি। একটি বিখ্যাত গান, সব কটা জানালা খুলে দাও না। বিজয়ের মাস, আমাদের ডিসেম্বর মাস। শুরুতে শ্রদ্ধা শহীদদের প্রতি। তো আমরা আজকে যাকে নিয়ে আমাদের এই আয়োজন, শুধু দর্শক শ্রোতা, শ্রুতি এমন একটি পরিবারে জন্ম হয়েছে, আমরা সকলেই জানি। কিংবদন্তি শিল্পী পণ্ডিত
রামকানাই দাসের কন্যা কাবেরী দাস, শ্রুতি কাবেরী দাসের স্নেহধন্যা কন্যা। তো আমরা শিল্পীকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে সংযুক্ত হয়েছে। তো শ্রুতি, জানতে চাই আহ, কেমন লাগে এই ভায়োলিন বাজানো, গান করা, ঘরে গানের পরিবেশ? Yeah, so like you said, I've grown up with music in my family. My first teacher was my sister, actually, Paramita Mumu Dash. She is 11 years older than me. And then, like, my mom and my grandfather, Kabri Dash and Pondit Ramkane Dash, of course, taught me so much over the course of my life. So I kind of grew up with music always in my house, whether like just classical music playing in the background, or my grandfather or my sister always practicing 12 hours, 16 hours a day. Um, and so my dad is actually the one, Niranjan Dash, who of course has helped me a lot as well. He was the one who actually wanted me to start playing violin, because it's like, oh, it's something new. Everyone kind of sings in your family anyway, so this is something that you can additional something that you can do. And actually, at first, I hated playing the violin for 1 whole year. I was like, this is way too hard. Like, I don't know how to do this. My hands are too small. I can't press the strings. But after 1 year, I realized like I really enjoy playing the violin. So I actually played like Western classical music for a very long time. And then after I gained a lot more familiarity with Western classical music, then I started playing like Banglagan, and like started trying to play like classical music, like Indian classical music on the violin. So that has been very like a worthwhile like journey for me. Definitely not the end for me yet, but yeah, I'm just trying my best so far. So finally you're lucky, right? Yeah, for sure, for sure. ওকে, যেটা হচ্ছে আমরা অল্প সময় ধরে আজকের অনুষ্ঠানটি হয়তো থাকতে পারবো। যেটা আমরা শুনেছি যে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে। শিল্পীকে পরের পরিবেশনায় যাব। কি আছে, কি গান বা কি থাকছে? তো আমি এখন গাচ্ছি আমার দাদুর একটি কম্পোজিশন, শুনো বকুলে বসিয়া গাহে। এই গানটি মানে কিছু like it's a little bit classic, but it's also a folk song. And my grandfather like composed it with me in mind, kind of, and he like used to teach me how to sing it every day after I came back from school. So this song definitely has a like a it's very like it holds a big place in my heart. ওকে, শোনো বকুলে বসিয়া গাহে, ও সখী বিরহিণী কোকিলা, ঘরে অভাগীর মন যায় না রাখা, আমার প্রাণবন্ধু মথুরায়। শোনো বকুলে বসিয়া গাহে, ও সখী বিরহিণী কোকিলা, ঘরে অভাগীর মন যায় না রাখা, আমার প্রাণবন্ধু মথুরায়। বড় তোলা কইরাছে প্রাণে, ও গো সখী তোরা কাছে
ঘরে অভাগীর মন যায় না রাখা, আমার প্রাণবন্ধু মথুরায় লাগিছে বসন্তের আগন, ও সখী বনে নাই মনের কোনায়, আগুন অবিরত জ্বলিতেছে, দীনরাম কানাইয়ের সর্বগায়, ঘরে অভাগীর মন যায় না রাখা, আমার প্রাণবন্ধু মথুরায়। শোনো বকুলে বসিয়া গাহে, ও সখী বিরহিণী কোকিলায়, ঘরে অভাগীর মন যায় না রাখা, আমার প্রাণবন্ধু মথুরায়। বাংলা লিখতে পারো? হ্যাঁ, লিখতে পারি, পড়তেও পারি। আচ্ছা, যে কথাগুলো গানে বলেছে, তুমি কি কখনো ভেবেছো যে দাদু এখানে কি বোঝাতে চেয়েছে গানগুলোতে? I guess এত ডেপথে ভাবিনি, কিন্তু মানে কথাগুলো ভালো লাগে শুনতে, গাইতেও ভালো লাগে। ডিভোশন, ডেডিকেশন, হুম। সমর্পণ, নিবেদন। আচ্ছা, তো যেটা হচ্ছে, আমি একটু মেয়ে হ্যাঁ, একটু যাচ্ছি দর্শকদের সাথে সংযুক্ত করতে। আমরা মেয়ের গান শুনছি, মা কি বলছে একটু দেখে নিচ্ছি। দীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি ভীষণ আনন্দিত এই কারণে, আজ আমার কন্যা শ্রুতিকণা ক্যালিফোর্নিয়া টেলিভিশনে গান গাইছে। এটি আমার কাছে খুবই আনন্দের। সে আমার থেকে অনেক দূরে থাকে পড়াশোনার জন্য, তো সেই হিসেবে তার চর্চাটা হয় না। তো যাই হোক, এই জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ক্যালিফোর্নিয়া টেলিভিশন এবং শ্রদ্ধেয় শ্রী শুভানন্দ পুরী মহারাজ মহাশয়কে, তাকে আমার প্রণাম। আর আমিও নিউ ইয়র্কে আমার সঙ্গীত প্রতিষ্ঠান, সঙ্গীত পরিষদ আছে। এটি আমার বাবারই প্রতিষ্ঠিত, আমি এখানে প্রতিষ্ঠা করি 2002 সালে। সেই থেকে চলছে আমার কার্যক্রম এবং আজীবন করে যাব। নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির প্রচার ও প্রকাশের বিকাশের কাজে আমি আমার কাজ করে যাচ্ছি। তো আমি সবার কাছে আশীর্বাদ প্রার্থী, সবাই আমার জন্য আশীর্বাদ করবেন। সবাই ভালো থাকুন, ধন্যবাদ। তো এটা আমার বোন পারমিতা কমেন্ট লিখেছেন। দিদিকে নিয়ে কিছু বলার আছে? She knows like I'm very indebted to her for a lot of things, for music and for my studies, so
হুম। এবং তুমি এতটাই লাকি যে ঘরে মা পেয়েছো, দিদিও খুব ভালো গায়। Mhm. সেটি সৌভাগ্যের ব্যাপার, সবার হয় না কিন্তু। Yeah, for আচ্ছা, sure. পরের গানে যাওয়ার আগে একটুখানি দেখে নিচ্ছি। হুম, এটি কোনো একটা অনুষ্ঠান হচ্ছে তো? হ্যাঁ, আমার দাদুর like death for his death anniversary. We had like and for my sister's program, I think it was 2-3 years ago, we performed. So that's my mom and my sister and me. আচ্ছা, This is a very long time ago. My grandfather's performing and I'm accompanying him on the violin, and that's my mom on the left there. একই প্রোগ্রামের মানে প্রথম ফটো যেটা ছিল, like I'm হুম, with my sister. Yeah. This is also a very long time ago. Yeah, I've been playing violin for a while, so this is one of the programs. Um, এটা হলো সঙ্গীত পরিষদের প্রোগ্রাম, মানে 2003 সালে বোধহয় আমি 4-5 বছরের ছিলাম. I'm probably somewhere in the photo. And that's me with my grandfather singing in a smaller program. how long Um, years ago? Probably like 10 years ago. হুম। And these Yeah. are some students from Shogit Porishad that my mom teaches. This is, I think, from 2007, a program for my grandfather, and that's me performing. Oh, yeah. Obviously. Yeah, it's also me playing violin at something maybe like 7 years ago. Oh, this is also a very long time ago. Yeah. Oh, yeah? Yeah, I was just an accompanist for Oh, a program. তোমার পুরস্কারগুলো একটু দেখে নি। এটি কি ছিল? Bronx Bangladesh Women's Association gave me an award like 4 or 5 years ago for like singing and like violin and things. Yes, this is from 5 years ago. Rongaloi, which is like a foundation, gave me this award. So besides singing and violin, I also do Kobita Abriti, and I won first place at the Dhaka Alumni Association in New York for like 4 years in a row. So তো যেটি হচ্ছে, পুরস্কার পেতে সবারই ভালো লাগে। তুমিও পুরস্কার আরো অনেক পাবে জীবনে। তো জানার আছে যেটি হচ্ছে পরের গানে যাওয়ার আগে, গাইছো আবার বাজাও, তো ঠিক কিরকম এনজয় করো তুমি? I mean, like I said, they're very different. Like I grew up singing, and violin was something that I did in addition. So in terms of singing, I definitely enjoy singing like folk music a lot more. Um, whereas for violin, I do like adhunik gan or like Rabindra Sangit. So yeah, they definitely fill different niches and the type of music that I enjoy. তোমাকে শুভেচ্ছা দিয়েছে ইরামণি। Oh, thank you. বলবে, খুব ভালো লাগছে তোমার গান, ভায়োলিনের বাজনা তো সবসময় অসাধারণ। প্রিয় শ্রুতিকণার জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন রইল। ইরা বলছে নিউ ইয়র্ক থেকে। Thank you আচ্ছা, so much. আমরা পরে কি শুনবো? গাইবে না বাজাবে? আমি এখন একটি রবীন্দ্রসঙ্গীত বাজাই, তোমার খোলা হাওয়া। ঠিক আছে, তাহলে আমরা এরকম করতে পারি কি, আজকে একটা একটা ভায়োলিন শুনবো, দেন একটা গান শুনবো। Yeah. ওকে? Mhm.
শ্রুতি, Yes. এবারে একটি গান শুনবো। হ্যাঁ, আমি এখন একটি কিশোর কুমারের গান গাচ্ছি, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস। আচ্ছা, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস, এসেছিস তুই খালি হাতে, এসেছিস তুই খালি হাতে, যাবি খালি হাতে, বৃথায় রে তুই খুঁজে মরিস পরশ পাথর পথে, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস। হো 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 বিধির লিখন আছে লিখা জনম থেকে মরণ, সেই বিচারে করতে হবে হাসি মুখে বরণ, বিধির লিখন আছে লিখা, হা কাঁদতে যদি হয় রে তোকে, কাঁদতে যদি হয় রে তোকে, কান্না পরে তরে পাওয়ার আনন্দ লুকায়ে আছে না পাওয়ার মাঝে, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস, পরশ পাথর খুঁজতে গিয়ে বারে বারে হারিস, ওরে মন পাগল, ওরে মন পাগল, ওরে মন পাগল তুই কেন কেঁদে মরিস। কোন ধরনের গান তোমার গাইতে খুব ভালো লাগে? আমি বেশিরভাগ সময় আমি লোকগীতি গাই, কিন্তু মাঝে মাঝে আমি মানে এরকম কিশোর কুমারের গান অথবা হিন্দি গানও গাই মাঝে মাঝে। Yeah, I usually sing like my grandfather's songs or Abdul Karimir গান অথবা like Roshiklal Dash, like a lot of folk composers. And my grandmother also, she's a very good composer and I enjoy singing her songs. But yeah, today I'm definitely trying to branch out and perform a lot of like different kinds of music as well. So I guess you are right, versatile singer, am I right? I'm Versatile singer? trying. I'm gonna try. I don't know. আচ্ছা, তো Yeah. এবারে কি শুনবো আমরা তাহলে? ঠিক ও ধরনের গান তুমি বলেছো যে হিন্দি গানগুলো গাও, আজকে কি সেরকম কিছু থাকবে? হ্যাঁ, আমি রেশমার একটি গান লম্বি জুদাই
চেষ্টা করতে পারি এখন। হ্যাঁ। बिछड़े अभी तो हम बस कल परसों, जीऊंगी मैं कैसे इस हाल में बरसों। मौत ना आए तेरी याद क्यों आई, आए लंबी जुदाई। 4 दिनों दा प्यार ओ रब्बा बड़ी लंबी जुदाई, लंबी जुदाई। होठों पे आए मेरी जान दुहाई, आए लंबी जुदाई। 4 दिनों दा प्यार ओ रब्बा बड़ी लंबी जुदाई, लंबी जुदाई। एक तो सजन मेरे पास नहीं रे, दूजे मिलन दी कोई आस नहीं रे, दूजे मिलन दी कोई आस नहीं रे। उस पे सावन आया, उस पे सावन आया, आग लगाए, आए लंबी जुदाई। 4 दिनों दा प्यार ओ रब्बा बड़ी लंबी जुदाई, लंबी जुदाई। टूटे ज़माने तेरे हाथ निगोड़े, हाथ निगोड़े, जिनसे दिलों के तूने शीश तोड़े, शीश तोड़े। हिजर के ऊंची, हिजर के ऊंची दीवार बनाई, आए लंबी जुदाई। 4 दिनों दा प्यार ओ रब्बा बड़ी लंबी जुदाई, लंबी जुदाई। बाग उजड़ गए, बाग उजड़ गए, खिलने से पहले पंछी बिछड़ गए, मिलने से पहले पंछी बिछड़ गए, मिलने से पहले। कोयल के कोक, कोयल के कोक ने होक उठाए, आए लंबी जुदाई। 4 दिनों दा प्यार ओ रब्बा बड़ी लंबी जुदाई, लंबी जुदाई। होठों पे आए मेरी जान दुहाई, आए लंबी जुदाई। 4 दिनों दा प्यार ओ रब्बा बड़ी लंबी जुदाई, लंबी जुदाई, लंबी जुदाई, लंबी जुदाई। একটি
প্রশ্ন সেটি হচ্ছে, তোমার তো এখানে Mhm. জন্ম, তো যারা এখানে বড় হচ্ছে বাংলা গান শেখার ক্ষেত্রে ঠিক তোমার ভাবনাটা কি? Mhm. কারণ তোমাদের তো সবসময় লেখাপড়া সব ইংরেজি চর্চা হচ্ছে, তো Mhm. ইংরেজি চর্চার পাশাপাশি ঠিক তুমি কি ভাবো, যেভাবে তুমি শিখেছো সুন্দর বাংলা বলতে পারো, লিখতে পারো, তো বাংলা গান নিয়ে যে তোমার ভাবনা, ভবিষ্যৎ ভাবনা, এবং তাদের প্রতি তোমার কি বলার আছে? Yeah, so currently I'm in college studying neuroscience and South Asian studies at Wellesley. And like obviously like we mentioned before, for me it's a lot easier to stay connected to Bangla songs and Indian classical music because my family practices it so much. But a struggle that I've definitely had growing up is like thinking about why learning Bangla songs is even relevant to our lives here. And I'm sure like a lot of people in my generation, like who was born in America, are having these similar kinds of thoughts. And I think for parents and for like everyone, I think it's important to show why it's even necessary to learn it when you're in America, um, when you may or may not go back to Bangladesh like once in a while every few years, like why it's still necessary, or like why it's enjoyable to still sing Bangla songs, because I do a cappella here at Wellesley College too. Like I sing a lot of Western songs, but I don't get the same kind of fulfillment as when I sing Bangla songs or when I sing Hindi songs. There are definitely different kinds of feelings that I try to conjure with each kind of music. Um, so yeah, like thinking about why it's like relevant to our lives here today as diaspora grows bigger. So. মাকে নিয়ে কিছু বল। Um, yeah, my mom's incredible. She started the branch of Shongit Borishad in New York in, I believe, 99, 98. I'm not quite sure about the year. Um, ঠিক আছে, অ্যাকুরেট মা জানাবে আমাদের লিখে সালটি yeah, কত ছিল। হ্যাঁ। yeah. And yeah, like coming here all the way from Bangladesh and like starting something new and growing it into what it is today, which is one of the premier like music institutions in New York and in America. It's definitely a very admirable feat. Um, yeah, and she's very like dedicated to what she does as a teacher and as a musician. Um, yeah, so I definitely respect her a lot, and I hope to gain as much as I can from her বাবা? as I get older. My dad, like so as I said, like everyone in my family does music, and that includes my dad. So even though he's usually definitely like a behind the scenes kind of person, before he used to play tabla and used to accompany us on the tabla a lot. So he's definitely still musical. He supports me in a lot of different ways. That's not directly teaching me music. So for a long time, he drove me to all my violin and piano lessons. Like every Saturday, Sunday at 9 a.m., he'd drive me there, drive me back. Gave me a lot of support, like even now while I'm at school. So I definitely am indebted to him for that as well. আজকে তোমার অনুষ্ঠানে অনেক গুণীজন আছেন, একজন বিশেষ ব্যক্তি আছেন, আমার খুব শ্রদ্ধার মানুষ, তিনি রবিশঙ্কর মৈত্রী। রবিশঙ্কর দা তোমাকে অভিনন্দন জানিয়েছেন, কিছু বলবে? ধন্যবাদ. Thank you so much. ওনার সম্পর্কে কিছু জানা আছে তোমার? চেনো নাকি? হ্যাঁ, উনি অনেক গুণী একজন, আহ বলা যায় ভালো আবৃত্তি করেন। আচ্ছা, তো যেটা বলছি, পরের কি গান হবে না ভায়োলিন হবে? পরে একটা ভায়োলিন হয়ে যাক। ঠিক আছে। হ্যাঁ, আমি এখন লতা মঙ্গেশকরের একটি গান সাত ভাই চম্পা জাগরে জাগরে বাজাচ্ছি ভায়োলিনে। শ্রুতিকণা মানে কি? Like Shruti, like music, Shruti, and Kona, like peace. ঠিক আছে।
গান শুনবো? That's my good friend who just commented. Thank you so much for watching. Fatima Irfan from New York. Yes. গান শুনবো না? হ্যাঁ, আমি এখন একটি লোকগীতি গাচ্ছি। তোরে বানাইয়া রায় বিনোদিনী, আমি হব কালাচান। সিলেট অঞ্চলের গান গাইতে পারো? হ্যাঁ, গাই। একটি হবে আজকে? হ্যাঁ। ঠিক আছে। তোরে বানাইয়া রায় বিনোদিনী, আমি হব খালাসান। তোরে বানাইয়া রায় বিনোদিনী, আমি হব খালাসান। ওরে বেকলঙ্কে জ্বালা কত রে, ওরে বেকলঙ্কে জ্বালা কত রে, হাইরে করব আমি তার প্রমাণ, হাইরে করব আমি তার প্রমাণ। তোরে বানাইয়া রায় বিনোদিনী, আমি হব খালাসান। ওরে বানাইব তোরে আমি কুলে কুলো বালা, বুঝাইব কারে বলে বিচ্ছেদের জ্বালা, বানাইব তোরে আমি কুলের কুলো বালা, বুঝাইব কারে বলে বিচ্ছেদের জ্বালা। ওরে কেমন করে ঘরে রবিরে, হাইরে কেমনে রাখি কুলমান, হাইরে কেমনে রাখি কুলমান। তোরে বানাইয়া রায় বিনোদিনী, আমি হব খালাসান। ওরে যমুনারি কুলে যখন বসে কদম তলে, বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে, যমুনারি কুলে যখন বসে কদম তলে, বাজাইব বাঁশের বাঁশি রাধা রাধা বলে, হায়রে বুঝবি তখন প্রেমে জ্বালাতনে, হায়রে কতই কঠিন বিষের বান, হায়রে কতই কঠিন বিষের বান। তোরে বানাইয়া রায় বিনোদিনী, আমি হব খালাসান। ওরে বেকলঙ্কে জ্বালা কত রে, হায়রে করব আমি তার প্রমাণ, হায়রে করব আমি তার প্রমাণ। তোরে বানাইয়া রায় বিনোদিনী, আমি হব খালাসান। তোরে বানাইয়া রায় বিনোদিনী, আমি হব খালাসান।
তুমি ওখানে বোস্টন থেকে সংযুক্ত হয়েছো আজকে, তাই তো? হ্যাঁ। সেখানে সঙ্গীতের পরিবেশটি কিভাবে করে নাও? আম, এখন তো মানে আগে বলেছিলাম যে আমি আকাপেলা গাই কলেজে, তো অন্য ছাত্রছাত্রীদের সঙ্গে মানে মাঝে মাঝে গান গাওয়া হয় প্রতি সপ্তাহে। কিন্তু এখন তো কোভিড এর জন্য তো গান বেশি মানে like we can't sing together, so I try to practice as much as I can like in my room, but yeah, there definitely isn't structured time or really that much chance to sing Bangla songs at college in general. যারা অথরিটি যারা আছেন ওরা জানে তুমি সঙ্গীত জানো বা মিউজিশিয়ান, সেটা জানে? Yeah, a lot of my close friends know. But otherwise it's definitely easy to like segment, oh, this is my school life and this is my life at home where I do music and all these things. So at college it's definitely some like music, singing Bangla songs and like Indian classical music is something I definitely have kept more private or have told like my closer friends. আর একটি বিষয় খেয়াল করছি যে এত সুন্দর সাউন্ড কন্ট্রোল কিভাবে করছো? Sound খুব control. সাউন্ড, হ্যাঁ, অনেক ভালো সাউন্ড এসছে তোমার, ইন্টারনেট এবং সবকিছু মিলে শব্দটা। সম্ভবত তুমি যদি আমার ভুল না হয়ে থাকে, তুমি কি ল্যাপটপ ডিভাইস থেকে কানেক্ট করেছো হ্যাঁ, তোমার laptop যে থেকে। মাইক্রোফোনটি? হ্যাঁ। আচ্ছা, তো এবারে কি একটু ভায়োলিন শুনবো? Yeah, sure. ওয়েস্টার্ন প্যাটার্নের কিছু আছে, কোনো কম্পোজিশন? আজকে আসলে রেডি করা নেই, কিন্তু আচ্ছা, like I can definitely তাহলে another আমার একটু time. বলার ছিল যে আমরা শেষ করার আগে আমাদের হাতে সময় আছে 16 মিনিট। Mhm. এর মধ্যে আমরা যা শুনতে পাই, বেশি কথা আর বলবো না। Yeah, sure. হুম। তার মধ্যে একটা সিলেটের গান থাকবে। Yeah, of course. আরেকটি রবীন্দ্রসঙ্গীত বাজাচ্ছি, প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে মোরে আরো দাও প্রাণ। বাহ।
একজন অনুরোধ করেছেন, তবে তিনি পরিষ্কার করেননি কি বাজাতে বা গাইতে কফি হাউজের সেই আহ আবু সিদ্দিক একটুখানি বাজাবে বা গাইবে কি? আমার খুবই প্রিয় একটি গান, কিন্তু আসলে আজকে বাজাতে পারবো না। হ্যাঁ, রেডি সেটাই করা সময়ের হয়। একটা ব্যাপার। হ্যাঁ, তো আমরা কি এরই মধ্যে সিলেটের গানটি শুনে নেব? হ্যাঁ। আমি এই জন্যই বারবার সিলেক্ট করছি, তোমার শেখর তো সেখানে, Yeah. আমরা চাই আমাদের শেখর না ভুলতে। So আমি এখন I will be performing one of my grandfather's compositions, so great grandfather's compositions. ঠিক আছে। Yeah. Hmm. অসময়ে ধরলাম পারি আমার পারে যাওয়া বিষম দায়, ও গুরুধন তোরাইয়া নিয়োগ আমায়। অসময়ে ধরলাম পারি আমার পারে যাওয়া বিষম দায়, ও গুরুধন তোরাইয়া নিয়োগ আমায়। নায়ের বাইনে বাইনে উঠছে পানি, কখন বা ডুবে তরুণী, দিনান্তে ওই সন্ধ্যামণি ডাকিছে আমায়। বাইনে বাইনে উঠছে পানি, কখন বা ডুবে তরুণী, দিনান্তে ওই সন্ধ্যামণি ডাকিছে আমায়। ও গুরু আমার কত যে জান, তারে তো দেখি না এখন। আমার কত যে জান, তারে তো দেখি না এখন। সময় থাকতে সময়ে ধন, চিনলাম না রে হায় রে হায়, ও গুরুধন তোরাইয়া নিয়োগ আমায়। তোমার নাম ভরসা করি ছাড়িলাম রসিকের তরি, হাল ধইরাছে মন বেপারি পারেরও আশায়। তোমার নাম ভরসা করি ছাড়িলাম রসিকের তরি, হাল ধইরাছে মন বেপারি পারেরও আশায়। আমি তো অনারি নাইয়া নিয়মর পথ দেখাইয়া, আমি তো অনারি নাইয়া গুরু নিয়মর পথ দেখাইয়া। পুরাণে শুনাছি তোমায় ডাকলে নাকি পাওয়া যায়, ও গুরুধন তোরাইয়া নিয়োগ আমায়। অসময়ে ধরলাম পারি আমার পারে যাওয়া বিষম দায়, ও গুরুধন তোরাইয়া নিয়োগ আমায়। ও গুরুধন তোরাইয়া নিয়োগ আমায়। ও গুরুধন তোরাইয়া
দিও গো আমায়। শ্রুতি, হুম। আমরা আর 7 মিনিটের মধ্যে অনুষ্ঠানটি শেষ করব। Yes. সম্ভবত দুটো গান বা ভায়োলিন কিছু একটা হবে এই সময়ের মধ্যে। হ্যাঁ, আমি আরেকটি গান তারপরে ভায়োলিন দিয়ে শেষ করি নাকি? তার আগে গানে যাওয়ার আগে ছোট্ট করে বাবা সম্পর্কে জানতে চাই। মা Yes. হলো, সবাইকে নিয়ে বলা হলো, বাবাকে নিয়ে একটু বলা। Yeah, so like I said, my dad's been supporting me a lot, like in terms of like pushing for my violin lessons and then taking me to piano lessons and everything. He is always like always calling me to check in on me, like when I'm at college, making sure that like I'm taking care of my physical and mental health, which I think is not very common amongst like Bengali parents in general. Like, oh, make sure that you're physically doing well, making sure you're exercising. Like, that's more important sometimes than just studying all day, which I appreciate a lot, the reminders. So, yeah, thank you. No. So, আমি আরেকটি গান গাচ্ছি, তারপরে আমি ভায়োলিন দিয়ে শেষ করে ফেলবো। এই গানটি হচ্ছে সোনু নিগমের গাওয়া, কিন্তু একটি ফোক সং, পুবাল হাওয়া। আশা করি ভালো লাগবে। পুবাল হাওয়া পাও যদি বন্ধুর দেখা, বইল তুমি তারে আমার মনের কথা, হয়নি বলা তারে আমার মনের কথা, হয়নি বলা তারে। পুবাল হাওয়া পাও যদি বন্ধুর দেখা, বইল তুমি তারে আমার মনের কথা, হয়নি বলা তারে আমার মনের কথা, হয়নি বলা তারে। পুবাল হাওয়া বলে দিও তারে তুমি দেখা যদি হয়, তারে নিয়ে স্বপ্ন দেখে আমার হৃদয়। বলে দিও তারে তুমি দেখা যদি হয়, তারে নিয়ে স্বপ্ন দেখে আমার হৃদয়। ও বইল তারে খবর নিতে একটু যদি পারে, আমার মনের কথা, হয়নি বলা তারে আমার মনের কথা, হয়নি বলা তারে। পুবাল হাওয়া আমার কথা একটু যদি মনে মনে ভাবে, অনুভবে সেখান থেকে আমাকে সে পাবে। ও আমার কথা একটু যদি মনে মনে ভাবে, অনুভবে সেখান থেকে আমাকে সে পাবে। ও কোনোভাবে তাকে আমি ভুলতে পারি না যে, আমার মনের কথা, হয়নি বলা তারে আমার মনের কথা, হয়নি বলা তারে। পুবাল হাওয়া পাও যদি বন্ধুর দেখা, বইল তুমি তারে
আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে, আমার মনের কথা হয়নি বলা, হয়নি বলা তারে। প্রবাল হাওয়া শেষ গান যাওয়ার আগে প্রশ্ন, অনুষ্ঠান শেষ করার আগে, যদি ঈশ্বরের সাথে কোনোদিন দেখা হয়, তোমাকে যদি জিজ্ঞেস করে শ্রুতি তুমি কি চাও? Definitely want all of my family and friends to be happy and live a fulfilling life. That is my one wish, I think. I feel like I've gotten a lot from everyone in my life, so I would want to give back in some way. গান শুনতে শুনতে না ভায়োলিন বাজাবে? শেষে কি হচ্ছে এখন? ভায়োলিন ঠিক আরেকটি আছে, দেশাত্মবোধক গান বাজাচ্ছি, এই বাংলার মাটিতে মাগো জন্ম আমায় দিও। সে সাথে আমরা ধন্যবাদ জানিয়ে নিই, এতক্ষণ অনেক দর্শক আমাদের সাথে ছিলেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য, এবং আমরা আবারও দেখা হবে শ্রুতিকণা আমাদের সাথে সিএটিভির পর্দায় নতুন গান, নতুন কম্পোজিশন নিয়ে। এই প্রত্যাশাই আজকে শেষ করব। হ্যাঁ, Yes. Thank you so much, everyone, for staying and watching the performance. I really appreciate it. I hope you enjoyed this last song, Ei Banglar Matite.
শ্রুতি, ভালো থেকো, তোমার জন্য প্রার্থনা রইল, সুস্থ থেকো। Thank you so much. You too. And thank you, California TV, again for having me here today.